শেষ সময়ে এসে কিভাবে বাংলা প্রথম পত্রে 80+ নাম্বার নিশ্চিত করা যায়, তুমি কি এই বিষয়টি নিয়ে ভাবছো? যদি তুমি শেষ সময়ে এসে বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য কি পড়বে এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকো, তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো যে শেষ সময়ে তুমি কোন কোন গদ্য পদ্যগুলো সব থেকে বেশি বেশি রিভিশন করলে তুমি যেই বোর্ডেরই হও না কেন সকল বোর্ডে তুমি শতভাগ কমন পাচ্ছ। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। এবং শেষে তোমার জন্য একটি কি মেসেজ থাকবে, মেসেজটা হচ্ছে কি মানে হচ্ছে কি সৃজনশীল বা হচ্ছে ধরো বাংলা প্রথম পত্রে A+ পাওয়ার নিনজা টেকনিক। ওকে, আসো দেখো, সবার আগে আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো তা হচ্ছে বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গ মানবন্টন। আমরা জানি, এখানে আমরা যারা আছি সবাই জানি যে মানবন্টন সম্পর্কে আমরা সবাই অবগত। আপু তোমাকে আবারও একটু মনে করিয়ে দিবে। ওকে, আসো দেখো, প্রথমে এখানে বহু নির্বাচনী রয়েছে, এটা আমরা এটাতে দরকার নাই জানার। এখানে দেখো আমাদের সৃজনশীল অর্থাৎ সিকিউ আমাদের কত 70 মার্ক অর্থাৎ 70 মার্কস রয়েছে। এখানে এখানে গদ্য থেকে কয়টি থাকবে? 4টি থাকবে। তার মানে কি 4টা অপশন আছে তোমার হাতে। কয়টা? 4টা। এরপর কবিতা থেকে কয়টা থাকবে? 3টি থাকবে। নাটক থেকে 2টি, উপন্যাস থেকে 2টি, টোটাল 11টি প্রশ্ন থাকবে। এখান থেকে গদ্য থেকে ন্যূনতম তোমার 2টা আনসার করতেই হবে। অর্থাৎ গদ্য থেকে তুমি পরীক্ষা হলে 2টা আনসার করবা, কবিতা থেকে তোমাকে 2টা আনসার করতে হবে, নাটক থেকে 1টি, উপন্যাস থেকে 1টি করে মোট 7টি প্রশ্নের আনসার করতে হবে। এখন দেখো আমি তোমাকে একদম কি সেফ জোন একটা মেথড বলি। দেখো এখানে 2টা 2টা 4টা, হ্যাঁ 5টা 6টা, তোমার লাগে কয়টা? আর একটা লাগে। তোমার যদি এই গদ্য পদ্য পড়তে খুব কষ্ট হয়, যদি মনে না থাকে, তুমি যে কাজটা করতে পারো, হয় নাটক না হয় উপন্যাস, একদম ঝালাপালা করো। আমি এখানে তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি, হয় নাটক নয় উপন্যাস, তোমার যেটা ভালো লাগে। এখানে কিন্তু আমাদের কি উপন্যাসটা কিন্তু বেশি সহজ। হ্যাঁ, লাল সালে উপন্যাসটা তুমি এটা একদম ঝালাপালা করো, বিগত বছরের সব প্রশ্ন করো, তাহলে তুমি এইখান থেকে কি 2টা থাকবে না, তুমি 2টা আনসার করতে পারতেছো। তাহলে দেখো গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা, কয়টা হলো? 4টা। এবং হচ্ছে আমাদের নাটক থেকে তুমি 1টা, তাহলে কয়টা হলো? 5টা। এবং আমাদের উপন্যাস থেকে 2টা, তাহলে কয়টা হলো? 5টা 6টা 7টা, টোটাল 7টা তোমার এখানে শেষ। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কোনগুলো করবে। আপু তোমাকে 100% কমন সাজেশন দিয়ে দিচ্ছি। আসো, এবং প্রত্যেকটার নাম্বার হচ্ছে 10, এটা আমরা সবাই জানি, এটা পড়ার কিছু নাই। আসো দেখো, এখানে গদ্যাংশের ক্ষেত্রে 2টা ক্যাটাগরি আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, আমরা বাদ দিব না, কিন্তু কোনগুলো পরীক্ষা আসলে আমি তোমাকে ওটা দেখাই দিব, সমস্যা নাই। আসো, যেমন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই বছরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। কারণ কি, বিগত সালের সিলেবাস এটা অন্তর্ভুক্ত ছিল না, এই বছর নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের সময় ছিল, বাট পরে হচ্ছে এটা কি বাদ দিয়ে দিছিল। 4 বছর আগে ছিল, বইয়ে ছিল, কিন্তু সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না। ওকে, ফুল সিলেবাসে ছিল। তাহলে এই বছরের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি 3 স্টার। ওকে, এরপরে দেখো অপরিচিতা, খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য, খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য অপরিচিতা। ওকে, এরপরে কি জীবন ও বৃক্ষ, 3 স্টার, কি 3 স্টার। ওকে, এরপরে দেখো যৌবনের গান, রেইনকোট, নেকলেস। আমি আবারও বলছি, তুমি জাস্ট এই 6টার সিকিউ গুলো খুব ভালো মতো পড়ো, খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তুমি যে বোর্ডে হও না কেন কমন পেয়ে যাচ্ছ। এরপর আসো ইম্পর্টেন্টের মধ্যে কি রয়েছে? সাহিত্যের খেলা, মাসি পিসি, বিলাসী, কপিল দাস মুর্মুর শেষ কাজ। এরপর কি গন্তব্য কাবুল। ওকে, এখান থেকে তুমি মাসি পিসি, বিলাসী এই 2টা হচ্ছে দেখে যেতে পারো। ওকে, এখান থেকে কোনো না কোনো বোর্ডে চলে আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এই যে এই 6টা। এখন কথা হচ্ছে আপু, তাহলে তো ঘুরে ফিরে সবই পড়া হয়ে গেল, 2-1টা বাদ দিয়া। শোনো, তোমার তো এমসিকিউ এর তো কেউ 100% কমন সাজেশন তোমাকে দিতে পারবে না। তোমাকে আমি দিতে পারবো, একটা পিডিএফ দিব, এখানে 300-400 এমসিকিউ আছে। তো কোন বই নাই বাজারে ভাই? পরীক্ষা শেষ হওয়ার পরে বইয়ের হিড়িক পড়ে যায়, এই বই থেকে শতভাগ কমন, ওই বই থেকে শতভাগ কমন, আমার সাজেশন থেকে কমন। ভাই ভাই আমি তোমাকে তো 400-600 সব এমসিকিউ দিছি। তোমার এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই, তোমার কাছে তো টেস্ট পেপার আছে, তোমার কাছে গাইড আছে, মেড ইজি আছে, তুমি ওগুলো খুলে পড়লো। যদি ওটাও পড়তে কষ্ট হয়, তুমি বইগুলো রিডিং দাও, এই যে যেগুলো আমি দিছি এখানে, এগুলো রিডিং দাও, লাইন টু লাইন রিডিং পড়ো, পাঠ পরিচিতি পড়ো, শব্দার্থ পড়ো, কবি পরিচিতি পড়ো, তুমি তো এমনিই কমন পাচ্ছ।
কমনের যে মেইন খনি, হ্যাঁ মেইন যে জিনিস বই, এটা তো তোমার হাতে। তুমি এটা পড়ো, তুমি এখান থেকে কমন পাচ্ছ। তোমার কোনো সাজেশন 300 400 এমসিকিউ ফলো করার দরকার নেই। তুমি হচ্ছে রিল্যাক্স মাথায় ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, সুন্দর মতো পরীক্ষা দিয়ে আসো, শেষ। তোমার কোনো সাজেশন হচ্ছে মানে বই অমুক 300 এমসিকিউ 400 এমসিকিউ 450 এমসিকিউ এগুলো পড়ার দরকার নাই তোমার। নো নিড, এগুলো দরকার নাই। তোমাকে যেগুলো দিচ্ছি এগুলা থেকে সিকিউ পড়ো এবং সবগুলার রিডিং দাও, হ্যাঁ একবার করে রিডিং দাও। বিগত সালের এমসিকিউ গুলো চাইলে তুমি দেখতে পারো। এই তো এখান থেকে তোমার কমন আসবে। বইয়ের বাইরে থেকে কি প্রশ্ন আসবে আমাকে বলো? বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। কোনোদিন আসেও না, জীবনে আসবেও না, কোনোদিনও আসবে না। ওকে, বই থেকে প্রশ্ন হবে। সো এত প্যানিক হওয়ার দরকার নেই। এই যে সাজেশন আমি তোমাকে দিয়ে দিলাম। এরপর আসো পদ্মাংশের প্রতি। হ্যাঁ, পদ্মাংশের সাজেশনটা অর্থাৎ কবিতার সাজেশন দেখো এখানে যা আছে। বিভীষণের প্রতি মেঘনাদ আসবে আসবে আসবে। ওকে, এরপরে কি বিদ্রোহী আসবে আসবে আসবে, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপরে কি সোনার তরী, হ্যাঁ আমি কিংবদন্তির কথা বলছি, 18 বছর বয়স থেকে আসবে আসবে আসবে। এরপরে কি তাহার এই পরে মনে, এখান থেকে আসবে এই প্রশ্ন। এর বাইরে প্রশ্ন হওয়ার মতো কোনো স্কোপ নাই। 3টা প্রশ্ন তো টিচার করতে হবে, হ্যাঁ 3টা প্রশ্ন তো টিচার করবে। এরপর আসো দেখো সুচেতনা প্রতিদান প্রত্যাবর্তনের লজ্জা পদ্মা। ওকে, এখান থেকে দেখো এগুলো তুমি খুব ভালো করে এখান থেকে হচ্ছে সিকিউ পড়বা সবগুলো বিগত বছরের। আর এগুলো হচ্ছে কি একটু দেখে যাবা, একটু ধারণা নিয়ে যাবা, যাতে আসলে তুমি কি আনসার করতে পারো। ওকে, এরপর আসো তুমি চাইলে আমার বিগত সালের, হ্যাঁ বিগত সালের বাংলা প্রথম পত্রের সাজেশনের ভিডিও, আমি হচ্ছে বিগত 4 বছর ধরে আছি, 4 বছরের আরো 4টা ভিডিও আছে ফাইনাল সাজেশন। যেটুকু দিছি বিশ্বাস করো, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি ভিডিওতে যা দিছিলাম একদম সিরিয়ালি, এমনও বোর্ড আছে আমার। আমি হচ্ছে সমাসের একটা আমার প্রশ্ন মানে হচ্ছে আমার একটা ক্লাস আছে, আমি জাস্ট হচ্ছে রুলস বোঝানোর জন্য প্রত্যেকটার সাথে সাথে একটা করে এক্সাম্পল দিছিলাম। কোন বোর্ডে জানো, ওই সিরিয়ালি, হ্যাঁ একদম সিরিয়াল, মানে এটা হচ্ছে পুরো মানে একটা কি বলে তাজ্জব বিষয়। হ্যাঁ সিরিয়ালি রুলস 1 থেকে ওইটার হচ্ছে সমাসের 1 নাম্বার আসছে, রুলস 2 নাম্বার থেকে ওটা 2 নাম্বার আসছে, মানে হচ্ছে একদম সিরিয়ালি আসছিল। ওকে, তো এরকম বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি দেখছি, মানে এটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ বলা উচিত, মানে যতটুকু কমন দিছিলাম ওইখান থেকে আসছে। সো তুমিও আমার উপর আপুর উপর ভরসা রেখে একটা গুছানো প্রিপারেশন নাও, ঠান্ডা মাথায় নাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। ওকে, এরপর আসো দেখো এখানে তার সাজেশন দেওয়ার কিছু নাই। সিরাজদৌল্লা এবং হচ্ছে কি লাল সালু। আমি আবারও বলছি তোমাদের যাদের সিকিউ পড়তে খুব বেশি মানে গদ্য আমি সব পড়বো না, জাস্ট আমি হচ্ছে 2-3টা খুব ভালো মতো পড়বো গদ্য পদ্য, আর বাকিগুলো আমি ভাষা ভাষা পড়ে যাব। এখন আমি 7টা কিভাবে আনসার করবো, আবার সময়ও আমি বেশি লিখতে পারি না। তোমাদের জন্য হচ্ছে কি গেম চেঞ্জার হচ্ছে লাল সালু। তুমি লাল সালু থেকে 2টাই টার্গেট রাখো। বইয়ের বাইরে তো প্রশ্ন হবে না লাল সালুতে। তুমি তোমার যে গাইড আছে মেডিজি আছে, এর পেছনে যত কোশ্চেন আছে বিগত সালের ক খ, শুধু ক খ পড়ো, শুধু ক খ পড়ো। হ্যাঁ, আর এমসিকিউ গুলো পড়ো। লাল সালু থেকে তুমি 2টা আনসার করে আসতে পারবে। আমি আবারও বলছি আহামরি কঠিন প্রশ্ন হয় না। ওকে, আর অনেকে বলে আপু শাল আসে, দেখো এই যে পাঠ পরিচিতি আছে, হ্যাঁ তারপর লেখক পরিচিতি, এইখানে 2-1টা শাল, হ্যাঁ ওইখান থেকে আসে। কিন্তু মনে করো যে অনেক তোমার আছে না, ধরো ওই যে লাল সালুর যে লেখক, হ্যাঁ সৈয়দ ওয়ালিউল্লাহ, উনি কত সালের সন্ধ্যা এই মাকড়সা, ওই যে ব্র্যাকেটে ব্র্যাকেটে লেখা আছে, ওগুলো জীবনেও আসে না। কত সালে জন্ম মৃত্যু এখান থেকে আসতে পারে, বিশেষ করে ওনার মৃত্যু সালটা আসে, হ্যাঁ কোথায় মৃত্যুবরণ করছিল এই জিনিসটা আসে প্যারিসে। আর হচ্ছে লাল সালু কত সালে, কোন ভাষায়, তার ইংরেজি অনুবাদটার নাম কি, তার স্ত্রীর নাম, এগুলো থেকে আসে। যদি প্রশ্ন খুব বেশি কঠিন হয়, না হলে আসবে মসজিদের বড় বোন নাম কি, মসজিদের ছোট বোন নাম কি, মসজিদ কয়টা বিয়ে করলো, মসজিদের গ্রাম, এই টাইপের প্রশ্ন আসে। এর বাইরে আর কোনো কিছু আসে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি প্রশ্ন খুলে প্রশ্ন ব্যাংক খুলে দেখো। ওকে, দেখো তাহলে এখানে সাজেশন দেওয়ার কিছু নাই। এখন ফার্স্টে আমি তোমাকে যে কথাটা বলছিলাম বাংলা প্রথম পত্রে ভালো করার নিনজা টেকনিকটা দেখো। নিনজা টেকনিকটা হচ্ছে যেগুলো তোমার জন্য ফরজ, নিনজা টেকনিক মানে এটা তোমার জন্য ফরজ টেকনিক। ওকে, আসো কি কবি পরিচিতি। তুমি যদি পরীক্ষায় A+ পেতে চাও, কবি পরিচিতি তোমাকে পড়তেই হবে। কারণ এখানে কবি পরিচিতি বলতে আমরা যে জিনিসটা বুঝি, কবির জন্মসাল আর মৃত্যুসাল মুখস্থ করতে হবে। দেখো ভাই, রবি ঠাকুর, জসিমউদ্দিন আর হচ্ছে কাজী নজরুল, এই 3জন, আর ওদিকে সুফিয়া কামাল ধরা আছে, এই 3-4জন ছাড়া আর কারো মৃত্যুসাল পরীক্ষায় আসে না, জন্মসাল আসে না। আসলে এগুলো এমসিকিউতে আসে। এগুলো বাদ দেওয়ার কিভাবে আনসার করতে হয় এগুলো টেকনিক আছে, তুমি এগুলো চাইলে মনে রাখতে পারো, 2-1বার খাতায় লিখলেও মনে রাখতে পারবা। তুমি তোমার মতো করে টেকনিক বানাও। হ্যাঁ, তোমার তো এটা কেউ পরীক্ষা হলে তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমার যেভাবে মনে থাকে তুমি ওইভাবে জাস্ট পড়ে যাও। ওকে, তাহলে কবি পরিচিতি মানে শুধু জন্ম মৃত্যু সাল না, এখানে আরো ইনফরমেশন থাকে যেগুলো তোমার জন্য ফরজ।
হ্যাঁ, তুমি যদি এ প্লাস পেতে চাও পরীক্ষায়। এরপরে আসো কি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি, হ্যাঁ, সিকিউতে ভালো করার জন্য তোমার সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ পরিচিতি। তোমার সব সিকিউ পড়তে হবে না, তুমি জাস্ট সিকিউ এর ক খ পড়বে। কি পড়বে? বিগত সালের যত সিকিউ আছে এগুলো জাস্ট ক খ পড়বে। এখন গ ঘ। গ ঘ তুমি কি পড়বা? তোমার যে বোর্ড বইটা আছে না, বোর্ড বইয়ের পেছনে প্রত্যেকটা গদ্য পদ্যের সাথে দুইটা করে একটা করে সৃজনশীল দেওয়া আছে, ওইগুলার গ ঘটা আছে না, তুমি জাস্ট হচ্ছে তোমার গাইডে খুলে দেখবা যে ওই জিনিসটা কিভাবে লিখছে, জাস্ট সাজানোর ফরম্যাটটা দেখো, হ্যাঁ, কিভাবে লিখছে। আমি তোমাকে বলছি ওই গ ঘ থেকেই সব প্রশ্নগুলো হয়, ওইটার মতোই সবকিছু হয়। আর তুমি পাঠ পরিচিতিটা পড়ে যাও, তোমার উদ্দীপক আছে। আর পাঠ পরিচিতিতে তোমার কবিতা বা হচ্ছে গল্পের মূল মেসেজটা দেওয়া আছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি বা হচ্ছে মূল ভাব যেটাই বলো ওইখানে দেওয়া আছে, তুমি গ ঘতে ওই জিনিসটাই লিখে দিয়ে আসবা, যতটুকু চাইবে জাস্ট ওইটুকুই লিখবা। আমার পেজের পর পেজ ভরানোর কোনো দরকার নাই। তাহলে দেখো আপু তোমাকে এখানে একটা দিল না জিনিস, যে সৃজনশীলে কিভাবে ফুল মার্ক পাওয়া যায়, হয়ে গেল। কিন্তু আলাদা আর ভিডিও দেখার দরকার নাই, যদিও ভিডিও বানানো আছে। ওকে, এরপর আসো এই যে বোর্ড বইয়ের সৃজনশীল। এরপরে শব্দার্থ, সব থেকে গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য আর এমসিকিউ এর জন্য শব্দার্থ। বইয়ের যত শব্দার্থ আছে অর্থাৎ তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত যতগুলো পার্ট আছে সবগুলোর শব্দার্থ তুমি একবার হলেও রিডিং দিবে। আমি তোমাকে আবারও বলছি তুমি একবার হলেও রিডিং দাও, এখান থেকে তুমি ক এবং এমসিকিউ কমপক্ষে 2টা কমন পাবে, 2 নাম্বার কমন পাচ্ছ। হয় কোন সৃজনশীলের ক কমন পাচ্ছ, পাশাপাশি কোনো এমসিকিউ সরাসরি কমন পাচ্ছ। এখান থেকে তুমি 2 কমন পাবে। পরীক্ষা দিয়ে আসার পরে বললো যে আপু বলছিল এই 2 নাম্বার আমি কমন পাইছি। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে এই যে বোর্ড প্রশ্নের ক খ, জাস্ট ক খ পড়বে, আর কিছু বড় দরকার নেই। আমি আবারও বলতেছি শুধু ক খ পড়ো, রিল্যাক্সে পরীক্ষা দাও, এত প্যানিক হওয়ার কোনো কিছু নাই। ওকে, এরপর দেখো চরিত্র পরিচিতি খুব ভালোভাবে পড়বো। এখন এই চরিত্র কোনগুলা, যেমন সবার আগে আমাদের যে লাল সালু আছে, সিরাজদৌল্লা নাটক আছে, এখানে দেখবা পাঠ শুরুর আগে বা পাঠের শেষে, হ্যাঁ সরি পাঠের শেষে চরিত্র পরিচিতি আছে, এগুলো তুমি খুব ভালো মতো পড়ে যাবা। হ্যাঁ, এগুলো খুব ভালো মতো পড়ে যাবা, তাহলে তুমি এমসিকিউ সিকিউ দুটাতে খুব ভালো আনসার করতে পারবা। আর হচ্ছে ধরো ধরো অপরিচিতার মধ্যে অনুপমের চরিত্রটা কি ছিল, মেন ক্যারেক্টার ছিল, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে তার মামার, মানে এইগুলো একটু ধারণা নিয়ে যাবা। আর হচ্ছে নাটক উপন্যাসের ওই যে শেষে বা হচ্ছে পরে দেওয়া আছে ওগুলো তুমি একটু ভালো করে মুখস্থ করবা, বিশেষ করে নাটকের গুলা। ওকে, এরপর আসো বিগত বছরে এমসিকিউ গুলো রিভিশন করব, নতুন যা অ্যাড হয়েছে লাইন টু লাইন পড়বো। এটা নতুন কি জানো, নতুন যে আমাদের হচ্ছে গদ্য, হ্যাঁ, আর হচ্ছে কি পদ্য, নতুন যেগুলো অ্যাড হচ্ছে লাইক পদ্মা, বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এগুলো হচ্ছে এই যে আমি হচ্ছে আমাদের টেস্ট পেপার আছে ওইখান থেকে হচ্ছে এগুলোর একটু পড়ে যাবো, বা হচ্ছে আমার বইয়ের লাইন টু লাইন পড়ে যাবো, সব থেকে সেফ জোন। ওকে, আর হচ্ছে যেগুলো বিগত বছর আসছে, যেগুলো আগের অন্তর্ভুক্ত ছিল সিলেবাসের, ওগুলো বিগত বছর ওগুলো পড়লেও তোমার কমন পড়ে যাবে। আর যেগুলো নতুন এগুলোর ক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নাই, তুমি বইটা একটু কষ্ট করে হলেও পড়ে যাইও, তোমার আহামরি সময় লাগবে না। আমি যেগুলো তোমাকে কমন দিছি এখান থেকে প্রতিদিন 1টা 2টা করে পড়লেও তোমার রিভিশন হয়ে যাবে, হাতে এখনো সময় আছে। জাস্ট টেকনিক্যালি সময়গুলো কি করো, ইউটিলাইজ করো, হ্যাঁ, সময়গুলো নষ্ট করো না, ওয়েস্ট করো না, তাহলে কিন্তু তোমারই ক্ষতি। ওকে, আশা করি যে আমি তোমাকে সম্পূর্ণ বিষয়টা কি বুঝাতে পেরেছি। ওকে, শেষ মুহূর্তে এসে তোমার অনেক অনেক কাজে দিবে। তাহলে দেরি না করে বই খাতা নিয়ে সাজেশনটা নোট করে নিয়ে পড়তে বসে যাও। ওকে, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী সাজেশন ক্লাসে। আর তোমার যদি কোনো টপিকের কোনো সাজেশন লাগে তুমি ইউটিউব থেকে দেখলে ইউটিউবের নিচে কমেন্ট করে জানাতে পারো, ফেসবুক থেকে দেখলেও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তুমি নক করতে পারো। আমরা চেষ্টা করব ওই টপিকের উপর একটি ভিডিও দিয়ে শেষ মুহূর্তে এসে তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে।